আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরাদ হোসেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ক্লায়েন্ট হান্টিং এর 5 নাম্বার এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই টেকনিক ভিডিওতে আমি দেখাবো যারা তুলনামূলক একটু কম বুঝেন, যারা কম এক্সপার্ট, মানে ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্ট ইমপ্রেসের ক্ষেত্রে আপনি খুব বেশি এক্সপার্ট না, এই সকল ব্যক্তিরা কিভাবে খুব তাড়াতাড়ি এবং খুব সহজে আপনিও আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টের থেকে আর্নিং করতে পারবেন, এই পুরো বিষয়টা আমি এই ভিডিওর মধ্যে বিশ্লেষণ করে দেখাবো আপনাদের। তো এই ভিডিওর গুরুত্ব গুরুত্ব কতটুকু এবং এই ভিডিওটা বা এই ভিডিওর টেকনিকটা কতটুকু পাওয়ারফুল, এটা যদি আপনারা বিশ্বাস স্থাপন করতে চান বা এটা যদি আপনারা প্রমাণ পেতে চান, এই ভিডিওর যে ভিডিওটা আপনি আমাকে যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। এই নুরুন নাহার আপু, আমি যে টেকনিকটা শেয়ার করতেছি, এই টেকনিক অবলম্বন করে উনি ভালো পরিমাণে আর্নিং করেন। তো আপনারাও যারা কম বুঝেন, যারা কম এক্সপার্ট, এই টেকনিকে আপনিও খুব সহজেই আর্নিং করতে পারবেন। আপনারও খুব বেশি এক্সপার্ট হতে হবে না। আচ্ছা, তো এর জন্য আমাদের কি কি থাকতে হবে বা কি কি জানতে হবে সেই বিষয়টা আমরা এখন জেনে নিই। আমি ছোট্ট যদি একটা 1 মিনিটে উদাহরণ দেই, যে আমরা বাজারে কেন যাই। আমরা জানি যে বাজারের মধ্যে দোকান থাকে, সেই দোকানে আমার যা প্রয়োজন আমি সেগুলো সেখান থেকে কালেক্ট করতে পারবো, তাই না? এই বিশ্বাস স্থাপন আছে বিধে আমরা বাজারে যে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করে নিয়ে আসি। এই একই পদ্ধতিতে আমাদের যদি একটা আমাদের যে সার্ভিসগুলো আমরা সেল করব, ওই সার্ভিসের উপর যদি একটা স্টোর ডিজাইন করে রাখি বা স্টোর একটা বানাই, তাহলে ওই স্টোরে যে ক্লায়েন্টের সার্ভিস প্রয়োজন হবে সে ওই স্টোরে এসে সেই সার্ভিসটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবে। বিষয়টা অত্যন্ত দারুণ এবং অত্যন্ত সহজ যারা কম বুঝেন বা যারা কম এক্সপার্ট। আচ্ছা, এখন আসেন পরের বিষয়টা। তো এইভাবে আমাদের যদি আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে আর্নিং করতে চাই, তার যে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে সেটা হবে একটা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হতে পারে, টুইটার অ্যাকাউন্ট হতে পারে, লিঙ্কডইন হতে পারে। আমি সেগুলোর মধ্যে যাব না, আমি ফেসবুক দিয়ে দেখাবো। কারণ যেহেতু ফেসবুক আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় এবং আমরা আমাদের যে স্মার্ট ডিভাইসটা আছে, মোবাইল ডিভাইসটা আছে, আমরা এই ডিভাইসগুলোতে অলওয়েজ ফেসবুক অ্যাকাউন্ট আমাদের লগ ইন থাকে। তো আমরা এটা ফেসবুকের মাধ্যমেই আমরা সম্পূর্ণ করতে পারি। কিভাবে সেটা দেখেন। তো এর জন্য আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। অত্যন্ত ফেসবুক অ্যাকাউন্টটা প্রফেশনালি হতে হবে। আপনার সার্ভিসের নাম দিয়ে অথবা আপনার নিজস্ব নাম দিয়েও আপনি ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। অবশ্যই এখানে আপনি আপনার ফ্যামিলিগত বা আপনার ফ্রেন্ড সার্কেল এদের দিকে বিবেচনা করলে তারা কি মাইন্ড করবে, এই ফেসবুক অ্যাকাউন্টে আপনার ফ্রিল্যান্সিং বিষয়ে পোস্ট করলে তারা কি মাইন্ড করবে, সেই বিষয়ে আপনি ভাবার প্রয়োজন নেই। যদি আপনার এই ধরনের কোনো ডাউট ফিল হয়, আপনি আলাদা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে সুন্দর একটা আপনার সার্ভিস স্কিল ওয়াইজ আপনি একটা কভার ফটো দিবেন, একটা প্রোফাইল পিকচার, সুন্দর একটা প্রোফাইল পিকচার দিবেন, এবং আপনার এখানে ইন্ট্রো এবং ওয়ার্ক এক্সটেনশন এবং হচ্ছে আপনার এডুকেশন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এগুলো সুন্দর করে এখানে অ্যাড করে দেওয়ার পর, অ্যাবাউটে অ্যাড করে দেওয়ার পর, আমার যে পোর্টফোলিও গুলো আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব এসইও, ডাটা এন্ট্রি, বুক প্রমোশন এবং আরো অন্যান্য স্কিল গুলোর উপর যে পোর্টফোলিও গুলো দেওয়া আছে, আপনার যে স্কিলটা আছে সেই স্কিলের উপর ভিত্তি করে আপনি আমার চ্যানেল থেকে পোর্টফোলিও গুলো কালেক্ট করে আপনি এই আপনার ফেসবুক অ্যাকাউন্টে 20টা থেকে 25টা 30টা আপনি পোস্ট করবেন। আচ্ছা, পোস্ট করার পরের ধাপটা হচ্ছে যে, দেখেন এই ফেসবুক অ্যাকাউন্টে আমার এই যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে বা আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, এই ফেসবুক অ্যাকাউন্টে ক্লায়েন্ট নিজেই আপনাকে মেসেজ করবে যদি আপনি সেই ধরনের জাল ফেলতে পারেন, আপনি যদি সেই ধরনের স্টোর বানাতে পারেন। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে যে এই ফেসবুক অ্যাকাউন্টে আমরা যদি টার্গেটেড ক্লায়েন্টদেরকে এই ফেসবুক অ্যাকাউন্টে এঙ্গেজ করাতে পারি, আমি যেটা বলতেছি যে এই যে আমার যে এখানে ফলোয়ার সংখ্যা দেখতে পাচ্ছেন 9,000, প্রায় 9,700 এরকম একটা ফলোয়ার সংখ্যা আছে। তো এই ফলোয়ার সংখ্যা আমি যদি একটা এখানে পোস্ট করি, আমি যদি এখানে একটা পোস্ট করি আমার ফেসবুক অ্যাকাউন্টে, তাহলে এই পোস্টটা কাদের কাছে যাবে বা এই নোটিফিকেশনটা, এই পোস্টের নোটিফিকেশনটা কাদের কাছে যাবে? যারা আমার এই ফেসবুকের ফ্রেন্ড হয়ে আছে বা যারা আমার এই ফেসবুকের ফলোয়ার, তাদের কাছে কিন্তু আমার পোস্টের নোটিফিকেশন যাবে এবং তারা পোস্টটা দেখতে পারবে। তাহলে আমরা যদি আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টে আমাদের যদি ক্লায়েন্ট গুলোকে আমরা অ্যাড করি, আমাদের নিশ ওয়াইজ, আমাদের সার্ভিস স্কিল ওয়াইজ যদি আমরা অ্যাড করতে পারি, তাহলে
আমরা যে পোর্টফোলিও গুলো পোস্ট করলাম অথবা পোস্ট করার পরেও যে আমরা প্রতিদিন একদিন 2 দিন পর পর 3 দিন পর পর যে আমরা আমাদের সার্ভিস স্কিল ওয়াইজ আমরা যে পোস্ট করব, পোর্টফোলিও পোস্ট করতে পারি, আমরা আমাদের সার্ভিসের বিষয় নিয়ে পোস্ট করতে পারি, সেগুলো ওই ক্লায়েন্ট গুলো দেখতে পারবে। তো ক্লায়েন্ট গুলো দেখার ফলে ওই ক্লায়েন্ট, যে ক্লায়েন্টের প্রয়োজন সে ক্লায়েন্ট কিন্তু আপনাকে নিজে থেকেই মেসেজ করে বলবে যে তুমি, আমি দেখলাম আমার ফ্রেন্ড লিস্টে তুমি আসো এবং তুমি ফেসবুক অ্যাডস এক্সপার্ট, বা তুমি গুগল অ্যাডস এক্সপার্ট, বা তুমি এসইও এক্সপার্ট, বা তুমি ইউটিউব এক্সপার্ট। তো আমার একটা ফেসবুকে আমার একটা ওয়েবসাইট আছে বা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের জন্য আমার তোমার মতোই কাউকে দরকার। এই যে সুন্দরভাবে আপনি তার সাথে কমিউনিকেশন করে আপনি কাজটা নিতে পারেন। যে প্রক্রিয়াটা আমি যে আপনাদের ভিডিওটা আমি যে এই ভিডিওর যে ডেসক্রিপশনে যে লিঙ্কটা রাখবো, ওই আপু এই প্রক্রিয়াটা দিয়েই উনি সফল, আপনিও সফল হতে পারবেন। এখন আমরা আসেন দেখে নেই যে আমরা এই ফেসবুক অ্যাকাউন্টে কাদেরকে টার্গেট করব, কোন ক্লায়েন্ট আমরা কিভাবে বুঝবো সে আমার সার্ভিস নিতে পারে বা আমার এই সার্ভিসটা তার প্রয়োজন আছে, এটা আমরা বুঝবো কিভাবে। এখন আসেন আমরা সেটা বোঝার চেষ্টা করি। ওকে, তো এর পরের প্রক্রিয়াটা আমাদের কি হবে চলেন আমরা সেটা দেখে নিই। আপনারা চলে আসবেন কোথায়, আপনারা ফেসবুক, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে আপনি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে আপনি এই যে সার্চ ফেসবুক অপশন, এখানে আপনি লিখে সার্চ করবেন ড্রপ শিপিং ওনার। আমি অলরেডি সার্চ করেছিলাম ড্রপ শিপিং ওনার। ড্রপ শিপিং ওনার আমি কেন সার্চ করলাম, ড্রপ শিপিং ওনার আমি সার্চ করলাম এই কারণে যে যারা ড্রপ শিপিং বিজনেস করে বা যারা ড্রপ শিপার বা যারা ড্রপ শিপিং করে তাদের প্রত্যেকের ওয়েবসাইট থাকে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকে, শপিফাই থাকে, ওয়ার্ডপ্রেস থাকে এবং আদার্স উইক্স, স্কোয়ারপস এগুলো থাকতে পারে। তো এই ড্রপ শিপিং বিজনেস ওনারদের যদি আমরা আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে টার্গেট করে আমরা যদি এঙ্গেজ করাতে পারি, তাহলে তাদের প্রোডাক্টের ক্যাম্পেইন করতে হবে, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও এবং তার ইউটিউব চ্যানেলের কাজ করতে হবে। তো এই ধরনের ক্লায়েন্টদেরকে আমরা খুব সহজে টার্গেট করে আমরা আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টের মধ্যে অ্যাড করব। তো আসেন কিভাবে করতে পারি। আপনি সার্চ করার পর আপনি চলে যাবেন পিপল অপশনে ক্লিক করলে দেখেন আমাদের এখানে ডান দিকে খেয়াল করেন চলে আসছে। আমরা যদি দেখেন ওয়ার্কস অ্যাট ওনার টু দ্য পেজ ড্রপশিপিং বিজনেস, তার একটা ড্রপশিপিং বিজনেস আছে, আপনি সুন্দর করে একটা অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন। তারপর হচ্ছে দেখেন নিচের দিকে ওয়ার্কস অ্যাট ড্রপশিপিং বিজনেস স্টোর ওনার একটা ড্রপশিপিং বিজনেস আছে, আপনি সুন্দর করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন। আচ্ছা, ওয়ার্কস অ্যাট ড্রপশিপিং স্টোর ওনার, আচ্ছা এনাকেও একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেন। এভাবে আপনাকে দেখতে হবে আর কি। হ্যাঁ, তারপর শপিফাই স্টোর ওনার, এনার একটা আছে, এনাকেও আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। ইনি ড্রপশিপিং করে, ই কমার্স, অ্যামাজন এমপিএ বিজনেস ওনার, ইনি বেশ কয়েকটা সার্ভিসের উপর উনি কাজ করে, ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। এইভাবে এদেরকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো পাঠাতে হবে। তো এরা যখন ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো যখন এরা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পর আপনার কিন্তু প্রোফাইলের পোস্ট গুলো তারা দেখতে পারবে। এবং আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনি যখন আপনার কম্পিউটেবল ল্যাপটপে বসবেন, আপনি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে আপনি 5টা 10টা এভাবে নিশ রিলেটেড অডিয়েন্সকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। এই বিষয়টা যদি আপনি 1 মাস কন্টিনিউ করতে পারেন বা এই কৌশলটা যদি আপনি 1 মাস ধরে করেন, আপনাকে ক্লায়েন্টের দ্বারে দ্বারে আপনাকে ঘুরতে হবে না, ক্লায়েন্টেই আপনার কাছে চলে আসবে। কারণ এই ধরনের বিজনেস ওনার যদি আমাদের ফেসবুক প্রোফাইলে 1000টা থাকে, অনলি বেশি ধরলাম না, এই ধরনের ফেসবুক বিজনেস ওনার আপনার প্রোফাইলে 1000 জন আছে। আচ্ছা, এখন আপনি যদি একটা ফেসবুক অ্যাডস এর একটা বেনিফিট কি, আপনি ধরেন, আমি আশা করি আপনারা এই বিষয়টা বুঝলেন, আপনারা ফ্রেন্ড গুলোকে এই ধরনের ক্লায়েন্ট গুলোকে আপনারা আপনার ফেসবুকে অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করলেন। আচ্ছা, অ্যাড করার পর আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের করণীয়টা কি হবে, এরপরের করণীয় কি হবে? আপনি 1 দিন 2 দিন পর আপনার ফেসবুকে আমার দেয়া পোর্টফোলিও গুলো, আমি আবার নতুন পোর্টফোলিও গুলো দেবো, সেগুলো আপনি 1 দিন 2 দিন পর ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করবেন। আচ্ছা, আপলোড করার পাশাপাশি আপনাদের যেটা করতে হবে, ধরেন আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট সার্ভিস দেন, তাহলে আপনি একদিন পোস্ট দিলেন ফেসবুক অ্যাডস এর বেনিফিট, ফেসবুক অ্যাডস এর বেনিফিট কি কি। আচ্ছা, তারপর 2 দিন পর পোস্ট দিলেন ফেসবুক অ্যাডস কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারও 2 দিন পর আপনি আবার পোস্ট করলেন যে ফেসবুক অ্যাডস এর প্রসেসটা কি বা ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে,
এটা একটা পোস্ট দিলেন, এগুলো আপনারা পোস্ট যে দিবেন এগুলো লিখবেন কিভাবে? ভাই আমাদের চ্যাট জিপিটি আছে তো, আপনি চ্যাট জিপিটি কে গাইড করেন, চ্যাট জিপিটি তো আপনাকে লিখে দিবে, সেগুলোই আপনি হুবহু আপনি কপি করে নিয়ে এসে পোস্ট করেন। এই যে কৌশলটা, এই কৌশলটা আমাদের জানতে হবে বা এই কৌশলটা আমাদের থাকতে হবে। এরপরে আপনি ফেসবুক অ্যাডস এর পোস্ট করেন যে ফেসবুক অ্যাডস করে এর ফেসবুক অ্যাডস করে একটা বিজনেস কিভাবে উন্নতি করতে পারে বা একটা বিজনেস কত বেশি উন্নতি করতে পারে, এই বিষয়গুলো আপনি যদি কন্টিনিউয়াসলি পোস্ট করেন, একদিন দুদিন পর পর, 3 দিন পর পর, ক্লায়েন্ট নিজে থেকেই আপনাকে বলবে যে আমি দেখতে পাচ্ছি আমার ফেসবুক প্রোফাইলে তুমি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট আছো, এবং আমি মনে করি তুমি আপনার যে কন্টেন্ট গুলো আপনি দিচ্ছেন সেই কন্টেন্ট গুলো থেকে ক্লায়েন্ট অটোমেটিকলি ইমপ্রেস হয়ে আপনাকে নিজে থেকেই মেসেজ দিয়ে আপনার তার বিজনেস সম্পর্কে ডিসকাস করবে, কোন অ্যাড করা যায়, দেন ক্যাম্পেইনের বাজেট কত হবে, এই বিষয়গুলো ক্লায়েন্ট নিজে থেকেই জানতে আসবে আপনার কাছে, এবং আপনি তার কাছে সহজেই সার্ভিসটা সেল করতে পারবেন। আমি আশা করি আপনারা পুরো কৌশলটা আপনারা বুঝে গেলেন। আপনারা আজকে থেকেই এই ভিডিওটা যখন থেকে দেখতেছেন তখন থেকেই আপনারা কাজ শুরু করে দেন, এই প্রসেসের কাজ শুরু করে দেন। আপনাদের সাথে এই এই টেকনিকের সফলতা গল্প শুনতে আমার জন্য খুব বেশি দিন ওয়েট করতে না হয়, কারণ আমি যে এই টেকনিকগুলো বেশি বেশি করে আপলোড করতেছি, গোল বা উদ্দেশ্য একটাই, আপনারা সফল হন। আপনারা সফল হলে আমার ভালো লাগবে, আমার কষ্টটার যে আহ, মানে পরিশ্রম, এই এই পরিশ্রমটা হচ্ছে বৃথা যাবে না। আমি আশা করি আপনারা বুঝতে পারলেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ক্লায়েন্ট হ্যান্ডলিং টেকনিকে। সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।